আমি তাকে ভালোবাসি, আমি তার কোনো পাস্ট আমি কিচ্ছু দেখতে চাই না। আমি তাকে বিয়ে করবো, এটাই আমার সবাই। কে কি বললো, আমার বাবা মা মানবো কি না মানবো, এটা আমার সাবজেক্ট না। বা আমার নামে মিথ্যা কথা আর কি অনেকে আশেপাশে সবাই বলতেছে আমার সাথে সে 3 দিন ছিল। ভাই আমি ক্যামেরার সামনে তো কিছু বলবো না, যে কারণ আমি তাকে বিয়ে করবো। সে যাই হোক, সে যতই তার যতই যাই হোক, সে আমার কাছে অনেকে আমাকে এই ফ্যামিলির লোকজনরা আমাদের বুঝাইছে, আমাকে এক প্রকার আইনে থ্রেট করছে। প্রথমে আমাকে বুঝাইছে মেয়ে ভালো না, মেয়ের অমুকের সাথে সম্পর্ক, মেয়ের সাথে অন্যজন এসে বাড়ির সাইকেল তুলে গেছে, অন্যরকম মেয়ের ঘরে অন্য লোক আসে, এরকম আমাকে বোঝানো হয়েছে এই ফ্যামিলির লোকজন। যখন কি আমি বলছি যে আসলে আমি একটা কুকুরের সমতুল্য হয়ে গেছি, আমি তাকে ভালোবাসি, আমি তার কোনো পাস্ট আমি কিচ্ছু দেখতে চাই না। আমি তাকে বিয়ে করবো, এটাই আমার সবাই। কে কি বললো, আমার বাবা মা মানবো কি না মানবো, এটা আমার সাবজেক্ট না। আমি তার জন্য সব ছাড়তে পারি, সব পুরো দুনিয়া ছাড়তে পারি আমি তার জন্য। আমার বয়স 27 বছর, 28 বছর জানি, আর তার বয়স 21 বছর জানি। সে অস্বীকার করলেও সে আমাকে, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো অবশ্যই বুঝতেছেন যে আমাদের আজকে কি আমার মান সম্মান যাবে না? হ্যাঁ, এটা লাইফ হইতেছে, এটা মান সম্মান যাবে। কোন সময় আমার জীবনের বাঁচা মরা প্রশ্ন, কোন সময় একটা ছেলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? আচ্ছা, প্রেমের সম্পর্ক সে আমাকে আশ্বাস দিয়েছে। আপনি কি হচ্ছে এই মেয়ের সাথে বা মেয়ের পরিবারের সাথে জোর করছেন? রাজি না হইতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার জোরে কিছু নাই, ঠিক আছে। কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না। সে আমার সাথে প্রতারণা, আমি একটা ছেলে এখানে আসে নাই, এই নিজের মান সম্মান নিজের বাঁচা মারার প্রশ্ন হয়ে গেছে না, একটা পোলা এখানে এসে দাঁড়ায় নাই। সে মন পাইছে এমনি না, সেই ধরনের আশ্বাস পাইছে দেখে। আর তাকে বিয়ে না করতে পারলে আমি এত কিছু ক্যামেরার সামনে বলতে আমার নিজেকে, আমি সে যাই হোক তার চরিত্র কি আমি জানি না, আমার চরিত্র আছে, আমার মান সম্মান আছে, আমি তাকে বিয়ে না করলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এবং ভাস্তার নাম হলো রবিউল। ও বলছে যে কাকি আমার একটা মেয়েকে আমি পছন্দ করি। পরে আমি বলছি মেয়েটার বাড়ি কোথায়? ও বলছে যে কৌরি বাড়ি। আমি কই কৌরি বাড়ি, তাহলে যদি মেয়ে রাজি থাকে তাহলে আমরাই করি। পরে বলছে যে না, আমি নিয়ে আসুন আপনার কাছে, আপনারা দেখানোর জন্য। পরে ও মেয়ে নিয়ে আমাদের বাড়িতে গেছিল। যাওয়ার পরে বিকাল, বৃষ্টির দিন ছিল সেদিন, রবিবারের দিন, বিকাল 4:30টার দিকে গেছে। সন্ধ্যার দিকে মেয়ে আসছে, আমাদের বাসায় থেকে চলে আসছে। খাওয়া দাওয়া হয়েছে, ছবি উঠাইছে, কথাবার্তা হয়েছে। ঘোরাঘুরি করে আমার কাছে বলছে মালিক রেস্টুরেন্টে যায়, এখানে যায়, ওখানে যায়, মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যায়, এখানে যায়। আর এই রুবুল ভাইয়ের যে বাসা, বাসার পাশে রুবুল ভাইয়ের কাকার বাসা, ওখানে গেছে, আমি দেখছি, অনেকবার দেখছি, 2-3 বার বাসায় গেছে, আমি দেখছি, আমি নিজের সাক্ষী রেস্টুরেন্টে গেছে, এগুলো আমি জানি। এখন ছেলের কথা একটা, আমার ছেলে অনেক বুঝাইছি, ছেলের এখান থেকে লাভ যাইবো, ছেলে যদি মেয়েটা না পায়, এটুকু আমি জানি। জানার বাচ্চা এক মেয়ে পিছনে যা সারা ঘুরো, মেয়ে পাইনি বাদে খালি ঘুরবে মন চায় না, তা না, এটা আপনি করতে পারবেন না।